আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি এটি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই জরুরি বিষয়। এখানে অনেক জানার বিষয় আছে আমাদের জন্য। এটি হচ্ছে কোরআনে আল্লাহ যেসব বিধিবিধান দিয়েছেন সেগুলো নিয়ে আজকের আলোচনা, এবং সেই বিধিবিধানগুলো আমরা আলোচনা করব এবং দেখার চেষ্টা করব সেগুলো আসলে কতখানি কঠিন বা কতখানি সহজ করে দেওয়া হয়েছে মানুষের জন্য। এবং আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, কোরআনে বলেছেন যে মানুষের জন্য জীবন বিধান সহজ করে দিয়েছেন, এবং অ্যানালিসিস করে আমরা দেখার চেষ্টা করব যে সেগুলো আসলে কতখানি সহজ এবং আল্লাহর সেই প্রতিশ্রুতি কতখানি মিট করেছেন। তো শুরুতেই আমরা দেখে নেই কয়েকটা আয়াত যেখানে আল্লাহ সেই প্রতিশ্রুতি করেছেন মানুষের জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের জন্য নিয়মকানুন জীবন বিধান আসান করে দিতে চান। আল্লাহ পাক কখনোই তোমাদের জন্য কঠোর করে দিতে চান না। তারপর বলছেন, তোমাদের থেকে বিধিনিষেধের বোঝা লঘু করে দিতে চান, কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যদি কঠিন কিছু আরোপ করা হয় মানুষের জন্য, মানুষ সেটা করতে পারবে না, পালন করতে পারবে না, কারণ সে দুর্বল। তারপরে বলছেন আল্লাহ যে তোমাদেরকে কোনো প্রকার কষ্ট তিনি দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান, তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহর প্রতিশ্রুতি মানুষের জন্য, তিনি সহজ করে দিতে চান সব। তো আমরা প্রথমে যাব খাবারের হালাল হারাম বিষয়ে যেই আইন বিধান আছে সেটা, তারপর আস্তে আস্তে অন্যগুলোতে আমরা যাব। মোটামুটি হয়তো 8-10টার মতো এরকম জীবন বিধান আছে। তো স্পষ্টভাবে খাবারের হালাল হারাম ঘোষণা করা হয়েছে কোরআনে, কী কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না জীবজন্তু। আবার আল্লাহ পরক্ষণে বলছেন যে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়বে কিন্তু সে নাফরমান ও সীমা লঙ্ঘনকারী নয়, তার উপর কোনো গুনাহ নেই যদি সে ওই খাবারগুলোও খায় যেগুলো হারাম। যদি সে নিরুপায় হয়ে যায় সেই ক্ষেত্রে তার জন্য বাধা নেই। দেখেন এখানে ইজি হয়ে গেল। তারপরে আসছে প্রতিশোধের নীতি। যদি কেউ কাউকে খুন করে অথবা কারো অঙ্গহানি করে, তখন অঙ্গের বিনিময়ে অঙ্গ, যেমন চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, এইভাবে বদলা নেওয়া, এই কিসাসের প্রতিশোধের নীতি আল্লাহ দিয়েছেন যে সমান সমান। কিন্তু আবার বলেছেন যদি কেউ ক্ষমা করে দেয়, তাহলে সে নিজে, ধরেন যে ক্ষতিগ্রস্ত, সে যদি ক্ষমা করে দেয় যে ক্ষতি করেছে তার, তবে সে নিজে গুনাহ থেকে মাফ হয়ে যাবে, তার নিজের যে গুনাহ। তারপরে আল্লাহ বলছেন যে হত্যাকারীকে তার ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করতে হবে, হয়তো কোনো বিনিময়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেটা টাকা দিয়ে হোক, গোল্ড দিয়ে হোক, বা সেটা সামাজিক এবং অর্থনৈতিক সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে হতে হবে। তো এইভাবে আল্লাহ বলেছেন যে দণ্ড হ্রাস করার উপায় বাতলে দিয়েছেন, এবং আল্লাহ মানুষের জন্য করুণা করেছেন। নাহলে মানুষ এই সিচুয়েশনের মধ্যে আটকে যেত, বের হয়ে আসতে পারতো না। হয়তো গোষ্ঠীতে গোষ্ঠীতে, দলে দলে, জাতিতে জাতিতে মারামারি লেগে যেত। এরকম কাহিনী তো অনেক আমরা জানি, ইতোপূর্বে ঘটেছে এই পৃথিবীর বুকে। একটা খুনের কারণে যুদ্ধ লেগে যাওয়া কোনো আনএক্সপেক্টেড বিষয় ছিল না এক সময়। তারপর আল্লাহ বলছেন যে এই কিসাসের মাঝেই তোমাদের জীবন নিহিত রয়েছে। এটা খুবই গভীর তাৎপর্যপূর্ণ একটা কথা, যে কিসাস বা এই যে প্রতিশোধের নীতি সমান সমান, এটার মধ্যে জীবন, এটার মধ্যে জীবন কীভাবে থাকে? এটা তো জীবন নিয়ে নেওয়া হচ্ছে, একটা জীবনের বিনিময়ে আরেকটা। তো এখানে যে অন্তর্দৃষ্টি সেটা হচ্ছে যে এই যে একটা জীবনের বিনিময়ে আরেকটা জীবন নেওয়া হলো, নিয়ে এই যে একটা সমতার একটা আইন প্রতিষ্ঠা করা হলো, এর ফলে গোষ্ঠীতে গোষ্ঠীতে, জাতিতে জাতিতে মারামারি কাটাকাটি লেগে যাবে না, এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। এটাকে আরেকটু ব্যাখ্যা করা যায়, সমাজবিজ্ঞানের একটা থিওরি আছে, সেখানে উদাহরণ হিসেবে বলা হয়ে থাকে যে যেসব জাতির আপনার পারমাণবিক অস্ত্র আছে, ধরেন ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনেরই পারমাণবিক অস্ত্র আছে, তো এটা থাকার কারণে এক জাতি আরেক জাতিকে অ্যাটাক করে না ওই ধরনের অস্ত্র দিয়ে, কারণ কে প্রথম রিস্কটা নিতে যাবে? যদি ইন্ডিয়া করে প্রথমে, পাকিস্তান করবে দ্বিতীয়বার, তাহলে কি হবে? দুটো জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো এটা একটা ভয়ের কারণ, এবং দুটি পক্ষই ভয়ে থাকে, এই কারণে পৃথিবীতে শান্তি বিরাজমান। এবার পারমাণবিক অস্ত্র বরং বিধ্বংসী কাজের চেয়ে এখন এই যে এর প্রয়োগকে, পারমাণবিক অস্ত্রের প্রয়োগকে লিমিটেড করে দিয়েছে। এইভাবেই জীবন পৃথিবীতে রক্ষা পাচ্ছে। তো এই কথাটাও এরকম একটা গভীর তাৎপর্যপূর্ণ কথা।
তারপরে যদি ভুলবশত হত্যা করে ফেলে কেউ, তাহলে সেটা থেকে বের হয়ে আসা সেই দণ্ড কি হতে পারে, বা কি আইনটা এখানে কি, সেটা হচ্ছে যে একজন দাসকে মুক্ত করবে অথবা রক্তপণ দিবে, মানে যে ক্ষতিগ্রস্ত পরিবার তা সেই পরিবারকে টাকা পয়সা বা এই জাতীয় যা সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে যেটা হয় সেটা দেবে। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে এই ধরনের বিষয়ে দিয়াত 100টি উট দেওয়া হয়তো এক সময়, কিন্তু এটা কতখানি নির্ভরযোগ্য বর্ণনা সেটা বলা মুশকিল, কারণ সেই আমলে নবীর সময় বা নবীর পরবর্তী সময়ে তখন তো অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল সেটা, এত ধন সম্পদ মানুষের ছিল কিনা সেটা একটা জানার বিষয়, এবং তখন সম্ভব ছিল কিনা আসলে 100টি উট দেওয়া। এখনকার সময় তো মানুষ পারবে না 100টি উট কী করে দেবে। তো সেটা হয়তো হবে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যেটা স্ট্যান্ডার্ড সেটা। তারপর কিন্তু ওই ক্ষতিগ্রস্ত পরিবারটা যদি ক্ষমা করে দেয় তাহলে আর এই দিয়াত দিতে হবে না। আবার দেখেন বলা হচ্ছে যদি কেউ সঙ্গতিহীন থাকে, গরিব থাকে, ভুল করেছে, ভুল করে হত্যা করে ফেলেছে, সে কি করবে, একাধারে 2 মাস সিয়াম পালন করবে, এবং আল্লাহ পক্ষ থেকে এটা ক্ষমা স্বরূপ এই বিধান আসলো। দেখেন নামতে নামতে কোথায় এসেছে একটা আইন, এখানে শুধু সিয়ামে চলে এসছে। তারপরে রোজা সম্পর্কিত বিধান যদি দেখেন, এখানে আছে তো স্পষ্ট যে 30টি রোজা রাখতে হবে। তারপরে কেউ যদি সফরে থাকে, অসুস্থ হয়, তার জন্য তখন রাখতে হবে না, সে পরে সেই সংখ্যাগুলো পূরণ করে নেবে। আর যদি তারপরেও কষ্টকর হয়, পালন করতে না পারে, তবে বিনিময় ফিদিয়া দেবে, একজন গরিব একজনকে খাবার খাইয়ে দেবে। তারপরে আছে রোজায় সহবাস। নবীর সময়ে প্রাথমিক দিকে যখন রোজা রাখতেন সাহাবীরা, তখন অনেক সাহাবী তখন রোজার মধ্যে সহবাস অ্যালাউড ছিল না। অনেক সাহাবী এই কাজে প্রবৃত্ত হয়েছিলেন। তখন দেখা গেল যে তারা নিজের সাথে আত্মপ্রবঞ্চনা করছেন। তো এই কারণে পরবর্তীতে আল্লাহ বিষয়টাকে হালাল করে দেন, বিষয়টাকে অ্যালাউ করেন, এবং সেটা বলেছেন তিনি এখানে। তারপর যে হজের সময় কোরবানির বিষয় দেখেন, এখানে হজ এবং ওমরা আল্লাহর জন্য পূরণ করার কথা বলা হয়েছে। কিন্তু অসুস্থ বা মাথার যন্ত্রণার কারণে যদি কেউ মস্তক মুন্ডন করে ফেলে, মস্তক মুন্ডন করার বিষয় আছে, সেটা যদি সময়ের আগে করে ফেলে কেউ এই কারণে, তখন তার জন্য সাদকা অথবা কোরবানি কোনো একটা কিছু দিয়ে সে বিনিময় দেবে এই ভুলের জন্য। তবে দেখেন এখানে কোরবানির বিষয় বলছেন যে যা সহজলভ্য যে ধরনের জন্তু সেটাই উৎসর্গ করবে, এখানে কঠিন কোনো কিছু আরোপ করা হয়নি। কেউ যদি কোরবানি দিতেও অক্ষম হয়, তবে তারা পাশে 3টি রোজা রাখবে হজের দিনগুলোর মধ্যে, আর 7টা রাখবে বাড়িতে ফিরে। তো এইভাবে 10টি পূর্ণ হবে। দেখেন লাস্ট পর্যায়ে এসে রোজার মধ্যে, সাওমের মধ্যে সেটা চলে এসেছে, এত ইজি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা আইনের বেলায়। তারপর দেখেন এতিমের সম্পত্তি রক্ষণাবেক্ষণ বলা হয়েছে যে এতিমের সম্পত্তি হচ্ছে আগুন, এটা যদি কেউ খায় সে আগুনে প্রবেশ করবে। আবার বলছেন যে যার সঙ্গতি নেই, যে গরিব এতিমকে দেখাশোনা করছে, তো তাহলে এতিমের সম্পত্তি, তার এতিমের যে বাবা মা রেখে গেছে সেই সম্পত্তি থেকে সে ন্যায়সঙ্গত পরিমাণ গ্রহণ করতে পারবে। তো এভাবে সহজ করা হয়েছে বিষয়গুলো। তারপরে দেখেন কাফেরের সাথে বন্ধুত্ব, এইটাও কাফেরের সাথে বন্ধুত্বের বিষয়ে নিষেধাজ্ঞা আছে এখানে। কিন্তু কেউ যদি তাদের পক্ষ থেকে অনিষ্টের আশঙ্কা করে, আল্লাহ বলেছেন যে তাহলে তোমরা সাবধানে থাকো, সৎভাবে তাদের সাথে থাকো। তারপরে পবিত্রতা অর্জন, গোসল ও তায়াম্মুমের বিষয়, যে কেউ অপবিত্র হয়ে গেলে তার পবিত্রতা অর্জনের বিষয় আছে পানি দিয়ে। কিন্তু যদি পানি না পাওয়া যায় তখন কি করবে, বা কেউ অসুস্থ হলে বা ভ্রমণে থাকলে, প্রবাসে থাকলে, তখন আল্লাহ তাকে তায়াম্মুমের নিয়ম শিখিয়ে দিয়েছেন, মাটি বা পাথর যেটাই হোক দিয়ে এভাবে পবিত্রতা অর্জনকে সহজ করে দিয়েছেন। তো আল্লাহ বলছেন তোমাদের উপর কোনো সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। সূরা মাইদা এবং সূরা নিসায় আমরা একই ধরনের আয়াত দেখতে পাই। তারপরে আসছে জিহাদ বা যুদ্ধে অংশগ্রহণের বিষয়। নবীর সময়ে দেখা যেত যুদ্ধ হয়েছে অনেক, তখন আয়াত নাজিল হয়েছে যে যারা দুর্বল, যারা অসুস্থ, যারা দান করার মতো কিছু পায় না, তাদের উপর আল্লাহ
এরকম কোনো কঠিন বিষয় নেই, তারা তারা তাদের গুনাহ হবে না। তারপরে তারপরে নবীর কাছে আসতেন অনেক সাহাবী যারা যুদ্ধে যেতে চান কিন্তু তাদের কোনো উট বা ঘোড়া বা এই জাতীয় বাহন নেই, তখন তারা কি করে যুদ্ধে যাবেন? নবীর কাছে এসেছেন, নবীর কাছেও দেওয়ার মতো কিছু নেই, তখন নবী তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। ওই মানুষগুলো যারা যুদ্ধে যেতে পারেনি, পারছে না, তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে, এরকম আমরা দেখতে পাই এখানে। তো তাদের জন্য দোষের কিছু নেই। তারপরে দেখেন সফরে সালাত সংক্ষিপ্তকরণ। কেউ যদি সফরে থাকে, যুদ্ধে থাকে, কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তখন সালাত সে সংক্ষিপ্ত করে নিলে কোনো ক্ষতি নেই, এবং হেঁটে বাহনে চড়ে যেভাবেই হোক সালাত পড়তে পারবে। তারপরে আসছে চুরির অপরাধ। চুরির অপরাধে হাত কেটে দেওয়ার ব্যাপার এসছে, বিধানে এসেছে। পরে আবার আল্লাহ এও বলছেন যে যদি সে তওবা করে যে ব্যক্তি চুরি করেছে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তারপর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এসছে যে শপথ ভঙ্গ এবং এর কাফারা। কেউ যদি কোনো শপথ করে ফেলে, তখন সেটা থেকে কী করে বের হয়ে আসবে? অনেক সময় আল্লাহর নামে শপথ করে যে আমি এটা করব, আমি ওইটা করব, বা নানা ধরনের শপথ হতে পারে। সেখানে তখন তো সেটা একটা শপথ হয়ে গেল এবং সেটা একটা প্রতিজ্ঞা হয়ে গেল আল্লাহর সাথে। তো সেখান থেকে বের হয়ে আসার উপায়ও আল্লাহ বলে দিয়েছেন। মানুষ তো দুর্বল, মানুষ তো ভুল করবে, এরকম শপথ তার রাগের মাথায় হতে পারে। তো সেখানে আল্লাহ বলছেন যে তোমাদের নিরর্থক যেসব শপথ করো সেগুলোর জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু যেই শপথগুলো তোমরা বুঝে শুনে ঠান্ডা মাথায় করো সেগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন। তারপরে তার আগে দেখেন যেখানে আছে যে হালাল করেছেন সেগুলো হারাম করো না। নবীর জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, কোনো একটা পানীয় তার কোনো এক স্ত্রী তাকে খেতে দিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে প্রতিজ্ঞা করেন ঘটনাক্রমে যে এই পানীয়টি তিনি আর কখনো পান করবেন না, কিছুটা এরকম কাহিনীটা। তো পরে আল্লাহ বলেছেন যে আপনি কেন হালাল জিনিসকে হারাম করে নিচ্ছেন, বিষয়টা এরকম ছিল। তো যদি কেউ প্রতিজ্ঞা করে যে প্রতিজ্ঞার কাফারা হচ্ছে, প্রতিজ্ঞা থেকে বের হয়ে আসতে হলে তাকে কি করতে হবে? 10 জন দরিদ্রকে খাবার দিতে হবে, না স্ট্যান্ডার্ড। তারপর অথবা তাদেরকে পোশাক আশাক দিতে পারে, অথবা একজন দাসমুক্ত করতে পারে। যদি তাও সম্ভব না হয়, তার সামর্থ্য না থাকে, তখন সে কী করবে? সে 3 দিন রোজা রাখবে। দেখেন সব কিছু নেমে আসছে রোজাতে, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। তো এভাবে আল্লাহ কাফারা বিধান রেখেছেন। তারপরে আরেকটা স্পেশাল কেস হচ্ছে এই ধরনের শপথ ভঙ্গ বা শপথ করে ফেলার বিষয়টা হচ্ছে জিহার। জিহার হচ্ছে সেই আমলে, আইয়ামে জাহেলিয়াতের আমলে একটা সামাজিক কুপ্রথা ছিল যে কোনো পুরুষ মানুষ যদি রাগের মাথায় তার স্ত্রীকে বলতো যে তুমি আমার মায়ের পিঠ বা পিঠের মতো, তখন সে তার সাথে তার তালাক হয়ে যেত। মানে তাকে আর স্ত্রী হিসেবে রাখতে পারতো না, সে চিরস্থায়ী তালাক। এবং সবচেয়ে খারাপ বিষয় যেটা বা দিক ছিল এই এই প্রথার, যে সেই নারী কখনো আর কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তো খুবই কঠিন একটা বিষয়, হাউস অ্যারেস্টের মতো থাকবে, এরকম খুবই কঠিন একটা সামাজিক কুপ্রথা ছিল। তো এক সাহাবী এরকম বৃদ্ধ, উনি এরকম একটা কাজ করে ফেলেছেন তার বৃদ্ধা স্ত্রীর সাথে। এখন সেই স্ত্রী নবীর কাছে এসছেন এটার ফয়সালা নিতে। তো সেই যুগের সামাজিক প্রথা বা আইন হিসেবে এটাই প্রচলিত ছিল যে এটা স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়। তো নবী এর বাইরে আর কোনো বিধান বা কোনো সলিউশন দিতে পারেননি। তখন সেই নারী তর্ক বিতর্ক করেছে নবীর সাথে যে আমার স্বামী বৃদ্ধ এবং আমি নিজে বৃদ্ধ, আমি কই যাব, আমার স্বামী একলা কী করবে, আমার বাচ্চা কাচ্চা আছে, কীভাবে এটা কি করে একটা কথা বলার কারণে বা শব্দ বা বাক্য উচ্চারণ করার কারণে এত বড় একটা শাস্তি, যেটা আমার স্বামী এখন ফিরিয়ে নিতে চায় কথা, সেই সুযোগটা নেই কেন? তো এই ধরনের তর্কাতর্কি করেছেন, কিন্তু লাভ হয়নি। নবীর কাছে কোনো ওহী তখন নেই। তো সেই নারী চলে যাওয়ার সময় বলে গেছেন আর কি যে আমি আল্লাহর কাছে এটার ফয়সালা চাইব, বিচার দিব। তো এই যে নবীর সাথে তর্ক বিতর্ক করলেন উনি, এখানে কিন্তু তাকে আল্লাহ এবং নবী কেউই কিন্তু তাকে বিষোদ্গার করেননি, তাকে ভর্ৎসনা তিরস্কার করেননি। বরং পরবর্তীতে দেখা গেল যে এই বিষয়ে এই নারীর এই ফরিয়াদের প্রেক্ষিতে আল্লাহ বিধান এবং এই আয়াত নাজিল করলেন, সেই নারীকে সম্মান করলেন। আল্লাহ দেখেন এখানে বলছেন এই আয়াতে সূরা মুজাদালা 1-4 যে আল্লাহ অবশ্যই শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সাথে তর্ক করেছে।
তর্ক বিতর্ক করেছে এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করেছে, আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক যে তাদের স্ত্রীরা তাদের মাতা নয়, বললেই হলো না, মাতা হয়ে গেল না যে তুমি আমার মা বা তুমি আমার মায়ের মতো। যারা তাদেরকে গর্ভে ধরেনি, ধারণ করেনি, তারা তো মা নয়। তো আল্লাহ বলছেন যারা তাদেরকে জন্মদান করে তারাই তো শুধু মা। আর এই লোকগুলা, এই পুরুষ মানুষগুলো যারা এই জিহার করে তারা অসঙ্গত ভিত্তিহীন কথাই বলে। তো নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী। তারপর আল্লাহ বলছেন যারা নিজের স্ত্রীদের সাথে জিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে নেয়, তাহলে একে অপরকে স্পর্শ করার পূর্বে তাদের জন্য যে জরিমানার ব্যবস্থা সেটা হচ্ছে একজন দাসকে মুক্তি দেবে। তারপরে আল্লাহ বলছেন যে যদি এই সামর্থ্য না থাকে তবে প্রায়শ্চিত্ত স্বরূপ স্বামী স্ত্রী কাছে যাওয়ার আগে, একজন আরেকজনের কাছে যাওয়ার আগে একাধারে 2 মাস রোজা রাখবে। আমি মনে করি সেই পুরুষটি রাখবে, শুধু নারীর তো এখানে কোনো দোষ নেই। তো যার এই সামর্থ্য নেই রোজা রাখার একাধারে 2 মাস, যেমন এই ভদ্রলোক যে অনেক বয়স্ক, তার এই সামর্থ্যও নেই, তখন কি করবে? তখন 60 জন অভাবগ্রস্তকে খাওয়াতে হবে। তখন এই ভদ্রলোকেরও একই অবস্থা ছিল যে তার আর্থিক অবস্থা এরকম না যে 60 জন লোককে খাওয়াতে পারবে। তো আল্লাহ এই ধরনের বিধান দিয়েছেন। তো পরবর্তীতে নবীর কাছে আবার এই নারী এসেছেন, এই আয়াতের বিষয়ে নবী তাকে জানিয়েছেন এবং তখন সেই নারী বলেছেন যে আমরা অভাবগ্রস্ত এতটাই যে আমাদের পক্ষে এই ধরনের কিছু করা সম্ভব না। তখন নবী বলেছেন তাহলে এক ঝুড়ি খেজুর দিয়ে নবী বলেছেন ঠিক আছে, এইটা তাহলে বন্টন করে দাও মানুষের মাঝখানে। তখন সেই নারী বললেন, সেই মহিলা বললেন যে পুরা মদিনায় আমার স্বামীর চেয়ে, আমার ফ্যামিলির চেয়ে গরিব আর কেউ নাই, এর চেয়ে এই যে খেজুর দিলেন এইটার দাবিদার আমাদের চেয়ে বড় কেউ আর নেই। তখন নবীজি হেসে দিলেন, বললেন যে তোমরা গিয়ে খাও। এরকম ছিল কাহিনীটা। তো দেখেন এখানে তালাকের সাথে এখানে তো কোনো ফারাক নেই এই জিহার করার বিষয়টা। তো আমি আরেকটা ভিডিও করেছি এই প্রসঙ্গে যে মুখে তালাক উচ্চারণ করলে কি তালাক হয়ে যাবে কিনা। জিহারের এই আয়াত অনুযায়ী সেটা হওয়ার কথা না, সেখান থেকে আমাদের তালাকের আইন আমরা ডিরাইভ করতে পারতাম, কিন্তু দুঃখজনক অনেক 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 কঠিন কঠিন বিষয় আরোপ করা হয়েছে এই তালাকের বিষয়ে, যেগুলা মানুষ বানিয়েছে সেই আইনগুলো। তারপরে নবজাতককে বুকের দুধ খাওয়ানো, 2 বছর খাওয়াতে বলেছেন আল্লাহ। কেউ যদি তার আগেও ছাড়িয়ে নিতে চায় বলেছেন স্বামী স্ত্রী যদি সেই ধরনের ডিসিশন নেয় ইটস ওকে। তো তারপরে আছে ব্যভিচারের শাস্তি এবং বিধান। এখানে বলা হয়েছে ব্যভিচারিণী তাদেরকে 100টি করে বেতের আঘাত করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে 4 জন সাক্ষী উপস্থিত করো। তো কেউ যদি অপবাদ দেয় বা অভিযোগ উত্থাপন করে যে কারো স্ত্রী ব্যভিচার করেছে কারোর সাথে, তখন 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। যদি সেটা উপস্থিত করতে না পারে তবে বরং যে অভিযোগ করছে তাকে বেত্রাঘাত করা হবে এবং তাদের সাক্ষী কোনোদিন আর সাক্ষ্য কখনো আর কবুল করা হবে না, তাদেরকে সাক্ষী হিসেবে কখনো রাখা হবে না কোনো কিছুতে। আল্লাহ বলছেন এরা হচ্ছে পাপাচারী। এভাবে নারীদেরকে প্রোটেকশন দেওয়া হলো যে তাদের বিরুদ্ধে এই ধরনের অপবাদ যদি দেওয়া হয়, এটা সেই যুগে খুব বেশি নিশ্চয়ই হয়েছে, বা এই যুগেও যে হয় না তা না, কিন্তু এটাকে অনেক কঠিন করেছেন আল্লাহ এটাকে প্রমাণ করা। 4 জন সাক্ষী নিয়ে আসা এটা অনেকটা ইম্পসিবল ব্যাপার, যে ব্যভিচার দেখেছে 4 জন লোক নিজের চোখে। তারপরে যদি এমন ঘটে যে কেউ কোনো পুরুষ লোক তার স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দেয় যে ব্যভিচার করেছে কিন্তু কোনো সাক্ষী উপস্থিত করতে পারে না, তখন আল্লাহ একটা ওয়ে রেখেছেন যে পুরুষ লোকটি শপথ করে বলবে যে তার স্ত্রী ব্যভিচারী এবং সেই পুরুষ লোকটি সে সত্য কথা বলছে। এইভাবে যদি মিথ্যা হয়ে থাকে, সে মিথ্যা বলে থাকে, তাহলে আল্লাহর গজব তার উপর নাজিল হবে, এরকম একটা কথা বলবে। তারপরে নারীটি যার উপরে অপবাদ দেওয়া হয়েছে সে যদি বলে যে তার স্বামী মিথ্যে বলছে, তাহলে সে ওইভাবে সাক্ষী প্রদান করবে যে তার স্বামী মিথ্যাবাদী। পঞ্চমবারে সে বলবে যে তার স্বামী যদি সত্যবাদী হয়ে থাকে, তার মানে স্ত্রীটি যদি ব্যভিচারী হয়ে থাকে, তাহলে আল্লাহর গজব নারীটির উপরে পড়বে। তো এভাবেই আল্লাহ
কত ইজি করে নিয়মকানুন করে দিয়েছেন দেখেন। এখন যদি আমরা এক নজরে কোরআনের এই বিধানগুলোকে দেখি এই 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 টেবিলের মধ্যে, তাহলে দেখেন বার্ডস আই ভিউ কাইন্ড অফ, তাহলে দেখেন যে খাবারের হালাল হারাম, যেটা আমি মূলত যেগুলা সহজগুলা দ্বিতীয় বা তৃতীয় ধাপে এসছে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে, সেগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন খাবারের হালাল হারাম নিরুপায় হলে সেটাও হবে হালাল হবে। হত্যা বা ভুলবশত হত্যা, এখানে কিসাস এবং অন্য বিধান রয়েছে। রোজা সম্পর্কিত বিধান, রোজায় সহবাস, এই বিষয়গুলো ইজি করে দেওয়া হয়েছে। হজের সময় কোরবানি, মাথা মুন্ডন, ভেরি ইজি। রোজা দিয়ে কাফফারার বিষয় চলে আসতেছে। এতিমের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ভোগ ইজি করা হয়েছে, সঙ্গত পরিমাণ খেতে পারবে অভাবী ব্যক্তি। কাফেরদের সাথে বন্ধুত্ব দেন, পবিত্রতা অর্জনের, পানি পাওয়া না গেলে তায়াম্মুম করা, জিহাদে অংশগ্রহণ, গরিব অসুস্থ দুর্বলের উপরে বাধ্যবাধকতা নেই। তারপরে সফরে সালাত সংক্ষিপ্তকরণ, চুরির অপরাধ তওবা করলে শাস্তি মাফ থেকে শপথ ভঙ্গ এবং জিহারের যেই কাফফারা শেষে গিয়েছে, রোজার মধ্যে সেটা গিয়ে থেমেছে। নবজাতককে বুকের দুধ খাওয়ানো, তারপরে বেবিচারের অপবাদ। এখানে উল্লেখযোগ্য যেটা একটু আগে বললাম যে 4 জন সাক্ষী লাগবে। বিচারের প্রক্রিয়াকে খুবই জটিল করে প্রজ্ঞাময় প্রভু এই সম্পর্কিত ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছেন। নারীকে সুরক্ষা দিয়েছেন, যে নারীর বিরুদ্ধে অপবাদ দেবে তাকে শাস্তি দেওয়া হবে। স্বামী অপবাদ দিলে তারও সাক্ষী প্রমাণ ছাড়া তারও বিহিত করা হয়েছে। তো এখন আল্লাহর ওয়াদা বনাম আল্লাহর আইনের বাস্তবতা আমরা এখন দেখব যে কতখানি সহজ বা কঠিন করেছে। সেটা অলরেডি আমরা দেখলাম যে সব কিছু সহজ করে দেওয়া হয়েছে। এখন আমরা যদি একটু অধিকতর বিশ্লেষণ করি তালাকের বিষয়টি, সেইটা একটা বললাম অলরেডি যে আরেকটা ভিডিও করেছি, সেখান থেকে দেখে নেবেন। তবে জিহার থেকে, আল্লাহর দেওয়া আইন থেকে যদি আমরা তালাকের আইনটাকে ডিরাইভ করার চেষ্টা করুন, তাহলে সেটা কেমন হতো, সেটা একটা বিশ্লেষণ করার চেষ্টা করেছি এখানে। দেখেন, তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদেরকে মুখে মুখে তালাক দিয়ে দেয় এবং পরে তাদের তালাক প্রত্যাহার করে নেয়, তাহলে এর প্রায়শ্চিত্ত হবে একে অপরকে স্পর্শ করার পূর্বে স্বামীটি একজন দাসকে মুক্তি দেবে। এখন যেহেতু দাস প্রথা নেই, সেটা হয়তো প্রযোজ্য না, কিন্তু যার এ সামর্থ্য থাকবে না, একে অপরকে স্পর্শ করার পূর্বে একাধারে 2 মাস রোজা রাখবে, যেটা আমরা জিহারের ক্ষেত্রে দেখতে পেয়েছি। যে তাতেও অসমর্থ হবে, সে 60 জন অভাবগ্রস্তকে খাওয়াবে। মুখে উচ্চারিত তালাকের বিধান হতে পারত এরকম, সূরা মুজাদালা 1 থেকে 4 নম্বর আয়াত দ্বারা অনুপ্রাণিত হয়ে, এটা আল্লাহর আইন যদি হয়। তারপরে যদি আমরা আরও কয়েকটা আয়াতের আলোকে যদি আমরা দেখি যে 60 জন অভাবগ্রস্তকে খাওয়ানোর মতো সামর্থ্য যার নেই, সে 10 জনকে খাওয়াবে, যেটা সূরা মাইদা 89 আয়াতে আমরা দেখেছি। তারপরে এই সামর্থ্য যদি না থাকে, তাহলে 3 দিন রোজা রাখবে, যেটা সর্বশেষ লেভেলে যেই শাস্তি বা কাফফারা আল্লাহ দিয়েছেন কিছু বিষয় আয়াতে, সূরা মাইদা 89। যার এই সামর্থ্য নেই, সে তওবা করে নেবে। এখানে একটু আগে বলেছিলাম যে তিনি খাওলা নামে যে মহিলা এসেছিলেন, নবীর সাথে তর্ক বিতর্ক করেছিলেন, তাকে 1 ঝুড়ি খেজুর দিয়েছিলেন। নবী বলেছিলেন, ঠিক আছে, তাহলে তোমরাই খেয়ে ফেলো। তো এইভাবে ইসলামের আইন হচ্ছে এরকম না, সেটা কোরআন থেকে আমরা দেখার চেষ্টা করলাম কত সহজ। এবং নবীর কাছ থেকেও আমরা দেখেছি যে নবী আল্লাহ বিধান দেওয়ার পরে সেটাকে আরও সহজ করে দিয়েছেন। নবী, তার কাছে সেই ক্ষমতা বা অথরিটি তার তো ছিল, তো এখানে আমরা দেখতে পাই সেই অথরিটি তিনি সেখানে প্রয়োগ করেছেন। কিন্তু গত 1200 বছর ধরে বা শত বছর ধরে তালাকের যে কঠিন নিয়ম কানুন আরোপ করা হয়েছে, সেগুলা কি আল্লাহর বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, নাকি সেগুলা চাপিয়ে দেওয়া কঠিন বিধান? তো সেখানেই প্রশ্নটা যে আসলে আমরা কোরআন অনুযায়ী ফায়সালা করি কিনা, সেটা আলেমরা বলবেন। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসেক, তারাই পাপাচারী, আল্লাহ কোরআনে আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন। তো আজকে এই পর্যন্তই ছিল আমার কোরআনের নারী এবং অচেনা কোরআন, যে 2টি বই এই বছর বের হয়েছে বই মেলায়। সেগুলো আরও বিস্তারিত জানতে বা কোরআনের বিভিন্ন বিষয় বা কোরআনের নারী সম্পর্কিত যেসব বিষয় এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা হচ্ছে আজকাল, বিভিন্ন রিসার্চাররা লিখছেন, বলছেন, সেই বিষয়গুলো আরও জানতে এবং কোরআনকে আরও
বেশি করে জানতে বই দুটো আপনারা সংগ্রহ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।